লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভোলে বাবা, এরকম সিচুয়েশনে তো মিতুল মা তোমার কাছেই আসে। আমি শিওর মিতুল মা শিবার জন্যই প্রার্থনা করতে গেছে, কিন্তু কোথায় গেছে? মিতুল মা সোমেশ্বর মন্দিরে যায়নি তো? জয় ভোলে বাবা জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবা জয়, জয় ভোলে বাবার জয়। মিতুল মা নিশ্চয়ই ওখানেই আছে। আমায় এক ঘটি স্নান জল দেবেন ঠাকুর মশাই। আমার পরিচিত একজন হাসপাতালে ভর্তি, সে খুব অসুস্থ। আমি তার জন্য নিয়ে যেতাম আর কি, তার মাথায় ঢালতাম। আমি জানি এই জল ঢাললেই সে সেরে উঠবে। কিন্তু তোমার রোগী কোথায় মা? সে তো হাসপাতালে, তার অবস্থা খুব একটা ভালো নয় ঠাকুর মশাই। সেই জন্যই তো আমি এখান থেকে জল নিয়ে যাচ্ছি তার মাথায় ঢালবো বলে। ও মা, হাসপাতালে তাহলে তার মাথায় জল ঢালা সম্ভব নয় মা? কেন সম্ভব নয় ঠাকুর মশাই? তার তো একটা নিয়ম আছে। কি নিয়ম আছে আপনি বলুন না, আমি সব নিয়ম পালন করব। যেই মুহূর্ত থেকে রোগীর নাম করে জল নেবে, তারপর যতক্ষণ না তার মাথায় জল ঢালবে ততক্ষণ অবধি তোমাকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে। এক নিঃশ্বাসে এই কাজটি করতে হবে, তা না হলে কাজে দেবে না। তা তোমার রোগী যদি হাসপাতালে থাকে তাহলে এক নিঃশ্বাসে হাসপাতাল অবধি তুমি যাবে কি করে জল নিয়ে? নিঃশ্বাস বন্ধ রেখে এই কাজ করতে হবে? হ্যাঁ, তাই তো। এখান থেকে হাসপাতালের যে দূরত্ব, এতটা রাস্তা দম বন্ধ রেখে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। ঠাকুরমশাই, ওই ছেলেটা না বড় ছোট ছেলে, ও খুব কষ্ট পাচ্ছে, ও ভীষণ অসুস্থ। অন্য কোনো উপায় যদি হয়। আমি যা বললাম মা, ওটা ছাড়া আর কোনো পথ নেই। এভাবে বলবেন না ঠাকুরমশাই, আপনি একটু দেখুন না যদি কোনো উপায় থাকে। ওর বয়স খুবই অল্প, ওর পুরো ভবিষ্যৎ পড়ে আছে এখনো। দেখুন না কোনো উপায় থাকে কিনা। ভোলে বাবা, তুমি এরকম করতে পারো না বলে বাবা। তুমি এভাবে আশার আলো দেখেও কেড়ে নিতে পারো না বলে বাবা। আমি এতটা রাস্তা দম বন্ধ করে কি করে শিবার জন্য জল নিয়ে যাবো বলো? কি করবো আমি? ওকে সুস্থ করে তোলার জন্য কিছুই কি করতে পারবো না? আমি কিচ্ছু করতে পারবো না? বলো না বলে বাবা। সময় মিতুল মা, কি করছিস তুই এখানে? শিবাকে যে করে হোক বাঁচাতেই হবে বুকলি। আমি জানি এই স্নান জল শিবার মাথায় ঢাললেই শিবা সুস্থ হয়ে উঠবে, কিন্তু কি করব বলতো? ঠাকুরমশাই বললেন শিবার মাথায় ঢালার আগে পর্যন্ত আমাকে নিঃশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে জলটা নিয়ে যেতে হবে। আর হাসপাতাল পর্যন্ত আমি নিঃশ্বাস বন্ধ করে কি করে যাব বলতো গুগলি? আমি পারবো না গুগলি। পারবি তুই মিতুল মা, তুই এক নিঃশ্বাসেই শিবার কাছে জলটা নিয়ে যেতে পারবি। আমিও থাকবো তোর সঙ্গে, পারবি। ঠাকুর মশাই, আপনি মিতুল মাকে জলটা দিয়ে দিন, আমি ট্যাক্সি ডেকে আনছি। ঠিক আছে। এই যে মেয়ে, শোনো, ট্যাক্সি স্ট্যান্ড তো এখান থেকে অনেক দূরে। ওকে, নো প্রবলেম, আমি বুক করে নিচ্ছি ট্যাক্সি। আরে সামনে রাস্তাটা দেখে বুঝতে পারছেন না এই রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি ঢোকে না। তাছাড়া এক সপ্তাহ ধরে রাস্তাটা কাটা, কোনো বড় গাড়ি ঢুকছে না। কোন হসপিটালে যাবেন? এন রায় হসপিটাল। সেটা তো এখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। অতখানি রাস্তা হেঁটে যাওয়াও তো অসম্ভব। তবে হ্যাঁ, ভেতর দিয়ে একটা হেঁটে যাওয়ার শর্ট রাস্তা আছে, কিন্তু সেখান থেকে হেঁটে গেলে অন্তত 10 মিনিট লাগবে। তবে যদি আপনাদের একটা বাইক থাকতো তাহলে 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারতেন। তাহলে এখন উপায়? বাইকে করে? বাইক? এটা কার বাইক? আমার। ওকে, এটা আমার ভাই। ওকে, আমি বাইক চালাতে পারি, কিন্তু এই মুহূর্তে তো আমার সঙ্গে বাইক নেই। আপনার বাইকটা একটু দেবেন দাদা, প্লিজ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে না পেশেন্টের মাথায় জল ঢালাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আপনার বাইকটা ডেফিনেটলি ফেরত দিয়ে দেবো। একটু সাবধানে চালাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিতুল মা, তুই পারবি তো বুবলি? পারবো মিতুল মা। আর একটুও সময় নেই, তুই একটুও সময় নষ্ট করিস না, তুই তাড়াতাড়ি জলটা ভরে নে, যা যা।
গেছে। চল মিতুল মা, চল 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 চল, দেরি করিস না, চল। नहीं मिला। না, কোথাও পেলাম না, গুগলিকেও দেখছি না। শিবা কেমন আছে এখন? वो একবার ব্লাড স্যাম্পলটা পাঠিয়ে দেখতে হবে রিপোর্টে কি আসে, না হলে তো কিছুই বোঝা যাচ্ছে না। কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? এই ঘটি ফটি নিয়ে ভেতরে ঢোকা যাবে না ম্যাডাম? কেন? এই জল নিয়ে হাসপাতালে ঢোকা বারণ। আরে এটা ভোলে বাবার মাথায় ঢালা জল, আমাদের যিনি ভর্তি আছেন তার মাথায় ঢালতে হবে এটা। ঢোকা যাবে না ম্যাডাম, ঢোকা যাবে না ম্যাডাম। একটু অ্যালাউ করুন প্লিজ। আপনারা কেন বুঝতে পারছেন না? এখানে কারুর কোনো ক্ষতি হবে না, আমি বলছি। ভোলে বাবা, আর যে দম ধরে রাখতে পারছি না, কিন্তু না, আমি দম ছাড়বো না। শক্তি দাও ভোলে বাবা, শক্তি দাও। এতটা পথ এসেও এভাবে আমাকে হেরে যেতে হবে? আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, মিতুল মার কষ্ট হচ্ছে খুব, একটু বুঝুন প্লিজ। একই কথা বারে বারে বলে বিরক্ত করছেন কেন ম্যাডাম? ভোলে বাবা, এত কষ্ট করে ছেলেটার জন্য আশীর্বাদী জল এনেছি, এটা তো আমি শিবার মাথায় ঢালবই, কারণ আমি জানি আমার ভোলে বাবা আমাকে হতাশ করবে না। মিতুল মা, শুনুন, আমার মনে হয় পেশেন্টকে এক্ষুনি ট্রান্সফার করতে হবে। আপনি ওয়ার্ড বয়দের ডাকুন, পুরো ব্যবস্থা করুন। মিতুল, মিতুল কি করছো? ম্যাডাম, মিতুল, মিতুল, মিতুল কি করছো কি? মিতুল, মিতুল, কি করছো কি? মিতুল, মিতুল দাঁড়া বলছি, বল না ওকে। মিতুল প্লিজ আমাদের কথাটা শোনো। কি করছো তুমি? তুমি চুপ করে আছো কেন? তুমি শিবাকে নিয়ে কোথায় যাচ্ছ? চুপ করে আছো কেন? মিতুল, তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। ম্যাডাম, आप ये क्या कर रही है? ভোলে বাবা, আমি যারা পারছি না, খুব কষ্ট হচ্ছে। মিতুল, মিতুল দাঁড়াও। থামান। মিতুল, পেশেন্টের কন্ডিশন কিন্তু একদম ভালো না। मितुल, ये मैडम अब क्या करना चाहती है? नहीं नहीं, इन्हीं तो शिवार जान বাঁচিয়েছেন। ये अगर कुछ करेगी तो शिवार जान বাঁচানোর জন্যই করবেন। उसे नहीं रोकना है, उसे जाने दीजिए। কি বলছেন কি আপনি? मैडम मेरे बेटे के साथ जो करना चाहती है ओके करते दिन। भोले बाबा, আমি জানতাম তুমি ঠিক আমায় জিতিয়ে দেবে, আর একটু শক্তি দাও ভোলে বাবা। শিবার মাথায় জলটা ঢালতে পারলেই আমার মুক্তি। পেশেন্টের কন্ডিশন কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে, এভাবে ওনাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। मैडम
আমি জানি আপনি আমার বেটার জন্য যা করবেন ভালার জন্যই করবেন। डॉक्टर साहब, शिवा আমার বেটা আছে, मैं उसकी जिम्मेदारी लेती हूँ। আমি অনুমতি দিচ্ছি ম্যাডাম, আপনি নিয়ে যান। মিতুল মা, তুই ওকে নিয়ে চলে এলি? মিতুল, মিতুল, তুমি ঠিক আছো তো? খুব কষ্ট হচ্ছে বল। একটু একটু ঠিক আছে, আমি ঠিক আছে। মিতুল, কি হলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মিতুল মা আসলে সোমেশ্বর মন্দিরে গেছিল, আর ওখানে গিয়ে আর এই জন্যই মিতুল মা এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করেছিল। শিবার মাথায় জলটা ঢেলে তবে নিঃশ্বাস ছাড়লো। কি বলছিস কি তুই গুগলি? মিতুল, তুমি এটা কি করলে? তুমি তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তুমি মরে যেতে পারতে। এটুকু তো করতেই হতো মহেন্দ্র। আমি জানি ভোলে বাবা সবসময় আমার সঙ্গে আছে, আমার সব কথা ভোলে বাবা রাখেন। আপনি আমার বেটাকে বাঁচানোর জন্য এত কিছু করলেন, এত মুশকিল কাম আপনি কি করে করলেন? সত্যি মিতুল, তুমি যেটা আজকে করলে না, সেটা আমরা কখনো ভাবতেই পারবো না। আমি যে মা, সন্তানদের রক্ষা করা যে আমার কর্তব্য। বলি দিদি, এখন কেমন আছে শিবা? সত্যি মিতুল, জলটা পুরো ম্যাজিকের মতো কাজ করেছে। মিতুল, আজকে তুমি যা করলে না, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মা, মা ভাই কেমন আছে? কাল রাতে तबीयत আবার খারাপ হয়ে গেছিল, लेकिन इन्होंने उसके बाद शिवा धीरे धीरे ठीक হচ্ছে। কোত্থেকে এনেছিলেন ওই জল? ভোলে বাবার আশীর্বাদী জল। সত্যি অদ্ভুত, ওর জ্বরটা কিন্তু অনেকটা কমেছে, আর ইনফেকশনটাও কমে গেছে। অ্যাপারেন্টলি কিন্তু অনেক ভালো আছে। কিন্তু মিতুল, আমাদের আর একটু ওয়েট করতে হবে, কারণ আমি কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, তার রিপোর্ট এখন আসেনি। আর ওর কিন্তু দুবেলা অ্যান্টিবায়োটিক চলবে, তাই ও কিন্তু ঘোরের মধ্যেই থাকবে। मैडम, शिवा को छुट्टी नहीं मिलेगा? হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে ছুটি দিয়ে দেবো, কিন্তু ওকে একটু যত্নে রাখতে হবে। मैडम, अब सच बताइए मैडम,
शिवा आपकी क्या लगता है अपनी দুবার শিবা জান বাঁচিয়েছেন আপনার এই কার্স আমি কখনো চুকাতে পারবো না বারবার এভাবে কেন বলছেন আপনি? আমি যেমন একজন মা, আপনিও তো একজন মা। আমরা দুজনেই তো জানি সন্তানের কিছু হলে মায়েরা সব করতে পারে। মিতুল, এবার কিন্তু আমাদের ফিরতে হবে। হ্যাঁ, বাড়ি থেকেও সবাই ফোন করছে, সবাই খুব চিন্তা করছে। আমি মা হয়ে আপনার থেকে একটা জিনিস চাইবো, দেবেন? আমার কাছে? কিন্তু মা আপনাকে কি দেবে? শিবাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দেবেন? মিতুল, আমি তোমাকে এত করে বললাম, তারপর ভুল বুঝবেন না। আমি আমি আপনার থেকে শিবাকে কেড়ে নিতে চাই না। কোনো সন্তানকে কি তার মায়ের কাছ থেকে আলাদা রাখা যায়? আমারও সন্তান রয়েছে। আমি আমি জানি আসলে এই কদিন শিবার উপর দিয়ে অনেক ধকল গেল তো। আচ্ছা বেশ, আমি রাজি। আমার মনে হয় মিতুল মা একদম ঠিক বলেছে। হ্যাঁ, শিবা কিন্তু একটু দুর্বল আছে, ওর কিন্তু রেস্টের দরকার। মা, মা কি ভাবছো? सोनिया, आज इनके लिए मेरे शिवा जिंदा है। मैं आपकी बात कभी नहीं टाल सकती हूँ। আপনার জন্য আমার শিবা প্রাণে বেঁচেছে, আর আমাদের বস্তিতে তো হর দিন ঝামেলা। ওখানে আমার শিবা ভালো থাকবে না। আমি অনুমতি দিচ্ছি আপনাকে, आप ले जाइए मेरे बेटे को। অনেক ধন্যবাদ আপনাকে। आपको भी। আচ্ছা, আমি তাহলে সব প্রসিডিওরগুলো করে নিই, তারপরে আমরা শিবাকে নিয়ে বাড়িতে যাব। এই শুভ, তুই যে বললি ওরা এক্ষুনি চলে আসবে, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো ফিরছে না কেন? পিসিমণি, কাম ডাউন, এত টেনশন কেন করছো? ওরা চলে আসবে এক্ষুনি। আর তুমি তো জানো হসপিটাল থেকে ডিসচার্জ করা মানে কত নিয়ম কানুন, তো চলে আসছে এখন। আচ্ছা শোন, বলছি শিবাকে কি আজকেই ছেড়ে দিচ্ছে? হ্যাঁ পিসিমণি, কি বলতো, এখানে শুধু ডিসচার্জের কথা হচ্ছে না, মিতুল শিবাকে এই ঘরেতে রেখে সুস্থ করার কথা ভাবছে, তো তাই জন্য ওরা সবাই ওকে নিয়ে আসছে। ও বাবা, শুভ দাদা, এ তো খুব ভালো খবর। মানে তাহলে আমাদের এখন সব গোছগাছের বন্দোবস্ত করতে হবে, তাই তো? ওই তো ওরা সবাই এসে গেছে। আয় 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 শিবনী, হ্যাঁ আগে শিবার থাকার ব্যবস্থাটা করতে হবে। আমরা তো ওকে গেস্ট রুমে থাকতে দিতে পারি না, ও বরং আমাদের ঘরেই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিতুল দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি আর পঞ্চা গিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি। যা যা চল পঞ্চা। চলো পিসি, তুমি আমার ঘরটা গুছিয়ে দাও, শিবা আমার ঘরেই থাকবে।
দুগলি, হ্যাঁ তুই শিবার জন্য নিজে ঘটে দিয়ে দিলি? বুড়ো ছেলে, এই শিবার জন্য আমি আমার মিতুল মাকে আবার ফেরত পেয়েছি। ওর জন্য আমি সামান্য আমার ঘরটা ছাড়তে পারবো না? তোরা মা মেয়ে দুজনেই আমাদের গর্ব, বুঝলি? ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার কিন্তু শিবাকে নিয়ে ঘরে যেতে হবে, ওর রেস্টের দরকার। তোরাও ফ্রেশ হয়ে নে, যা তাড়াতাড়ি যা, ভিতরে যা। হসপিটাল থেকে ফোন এসছে। ধরো ফোনটা। হ্যালো, মিস্টার লাহিড়ী, আপনাকে একটা কথা বলার জন্য ফোনটা করলাম। আমি ডক্টর ঘোষ বলছি, এন রায় হসপিটাল থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। আপনাদের পেশেন্ট শিবার কালকে রাত্রে ব্লাড টেস্ট করা হয়, যার রিপোর্ট এখন এসেছে। রিপোর্টে দেখা যাচ্ছে সায়ানাইড জাতীয় এক ধরনের বিষের প্রভাব ওর শরীরে পাওয়া গেছে, যা ঘামের সাথে মানুষের রক্তে মিশে যায়। বিষ? এরপর আস্তে আস্তে হার্ট ব্লকেজ হয়ে যায় এবং শরীরের টেম্পারেচার বেড়ে গিয়ে মানুষ মারা যায়। হোয়াট? মানে আপনারা কি করছিলেন? এরকম একটা ওষুধ আপনার? না না, আমাদের হসপিটাল থেকে ওনাকে কোনো ওষুধ সাজেস্ট করা হয়নি। আপনি প্রয়োজন পড়লে কথাকলি ম্যাডামকে একবার জিজ্ঞাসা করে নিতে পারেন। আমরা নিজেরাও বুঝতে পারছি না এটা ওনার শরীরের মধ্যে ঢুকলো কি করে। আচ্ছা রাখুন, আমি পরে ফোন করছি। ওকে ওকে।